প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে এওসি মিন্স আর্মি অর্ডিন্যান্স ক্রপস এর তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য, যার জন্য বর্তমানে অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে। এবার এখানে অফিসিয়াল নোটিফিকেশন সংক্রান্ত ভিডিও এবং অনলাইনে তোমাদের কিভাবে আবেদন করতে হবে এই দুটো টপিক কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। এবার তোমরা ওই সমস্ত ভিডিওগুলিতে অনেকেই অনেক রকম কিন্তু কোশ্চেন করছো কিংবা তোমাদের অনেক রকম কোয়ারিজ রয়েছে, যেগুলো নিয়ে আজকের এই ভিডিওটিতে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। যেমন 1 নম্বর, এখানে যে ভিন্ন ভিন্ন পোস্টে আবেদন নেওয়া হচ্ছে, এখানে কি মাল্টিপল পোস্টে আবেদন করা যাবে, কয়টি পোস্টে আমরা আবেদন করতে পারবো। 2 নম্বর কোয়ারিজ রয়েছে, পরীক্ষা আমরা কোন ভাষায় দিতে পারবো। এবং তোমাদের এখানে 3 নম্বর কোশ্চেন রয়েছে, এখানে যে আবেদন করার সময় যে এখানে তোমাদের পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হচ্ছে, অনেকের কিন্তু পাসওয়ার্ডটা ক্রিয়েট হচ্ছে না, কিভাবে তোমাদের পাসওয়ার্ডটা ক্রিয়েশন করতে হবে। এবং এখানে তোমাদের নেক্সট কোশ্চেন রয়েছে যে এখানে যে তোমাদের পরীক্ষা হবে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য আলাদা আলাদা তোমাদের যে এক্সাম প্যাটার্ন রয়েছে, এক্সাম প্যাটার্ন কি রয়েছে এবং এক্সাম সিলেবাস কি রয়েছে। তাই তোমাদের এই সমস্ত কোয়ারিজগুলো নিয়ে বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করবো। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। সবার প্রথমে তোমাদের বলে দিই, এখানে তোমাদের যে সমস্ত কোয়ারিজগুলো রয়েছে কিংবা তোমাদের কোশ্চেনগুলো রয়েছে, সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমি অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী তোমাদের দেবো। ওকে, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, আমি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটা এখানে ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ আমাদের সবার প্রথমে কিন্তু এখানে পোস্টের নাম লেখা রয়েছে, কোন কোন পোস্টে আবেদন নেওয়া হচ্ছে। এখানে রয়েছে ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, সিভিল মোটর ড্রাইভার, টেলি অপারেটর গ্রেড 2, ফায়ারম্যান পোস্ট, কার্পেন্টার এবং জয়নার, পেইন্টার এবং ডেকোরেটর, এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ, এবং তারপরে রয়েছে ট্রেডসম্যান মেড। এই সমস্ত আলাদা আলাদা পোস্টে কিন্তু এখানে অনলাইন আবেদনটা নেওয়া হচ্ছে। এবার সবার প্রথম তোমাদের কোশ্চেন রয়েছে, যেহেতু এখানে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য অনলাইন আবেদন নেওয়া হচ্ছে, তাহলে কি আমি একের বেশি পোস্টে আবেদন করতে পারবো কিংবা মাল্টিপল পোস্টে আবেদন করতে পারবো। দেখো, এই সম্বন্ধে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ নিচের দিকে আসবে এই অফিসিয়াল নোটিফিকেশনের, যেখানে কিন্তু তোমাদের অ্যান্সারটা দেওয়া রয়েছে। এখানে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, যেখানে বলা হচ্ছে কি, যেখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস to apply for only one post to which they prefer to appear if shortlisted। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সমস্ত পোস্টের জন্য অনলাইন আবেদন নেওয়া হচ্ছে, এই সমস্ত পোস্টের মধ্যে তোমরা যে কোনো একটি পোস্টে আবেদন করতে পারবে, তোমরা কিন্তু মাল্টিপল পোস্টে আবেদন করতে পারবে না। ওকে, তার সঙ্গে সঙ্গে তোমাদের বলে দিই, অবশ্যই তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছো, এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে শুধুমাত্র কিন্তু এখানে দেখতে পাচ্ছ অনস্ক্রিন, এখানে কিন্তু তোমাদের শুধুমাত্র ফায়ারম্যান পোস্টে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 10টি। ওকে, শুধুমাত্র তোমরা কিন্তু এখানে ফায়ারম্যান পোস্টে আবেদন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ সেন্ট্রাল ইস্ট রিজনের মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে, যেখানে শুধুমাত্র ফায়ারম্যান ভ্যাকেন্সি রয়েছে। তাই তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছো, অবশ্যই তোমাদের শুধুমাত্র ফায়ারম্যান পোস্টে আবেদন করতে হবে। ক্লিয়ার? এবার তোমাদের বলে দিই, তাহলে এখানে যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে শুধুমাত্র ফায়ারম্যান পোস্টে আবেদন করতে পারবো, তাহলে এই ফায়ারম্যান পোস্টে আবেদন করলে এখানে তোমাদের এক্সাম প্যাটার্ন ও সিলেবাস কি থাকছে। দেখো, এখানে কিন্তু লেভেল অনুযায়ী কিন্তু এখানে ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। সবার প্রথম তোমাদের বলে দিই, এখানে তোমরা যারা এমটিএস ও ফায়ারম্যান পোস্টে আবেদন করবে, এখানে দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের 2 নম্বর পয়েন্টে সিলেবাস ফর পোস্ট ইন পে লেভেল 1 এবং পে লেভেল 2, যেখানে কিন্তু অবশ্যই আমাদের ফায়ারম্যান পোস্টটা পড়ছে। অর্থাৎ তুমি যদি ফায়ারম্যান পোস্টে আবেদন করতে চাও, অবশ্যই তোমাদের কিন্তু এই এক্সাম প্যাটার্ন তোমাদের ফলো করতে হবে। যেখানে তোমাদের বলা হচ্ছে কি, যেখানে তোমাদের বলা হচ্ছে যে এখানে তোমাদের সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে, তারপর তোমাদের নেক্সট রয়েছে নিউমেরিক অ্যাপটিটিউড থেকে, তারপর তোমাদের জেনারেল ইংলিশ এবং তারপরে জেনারেল অ্যাওয়ারনেস। এই 4টি সাবজেক্ট থেকে তোমাদের প্রশ্ন থাকবে। এখানে কিন্তু তোমাদের টোটাল 150 নাম্বার তোমাদের লিখিত পরীক্ষা নিয়ে হবে, যার জন্য তোমাদের কিন্তু এখানে 2 ঘন্টা টাইম দিয়ে হবে। ওকে, এবার নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা হচ্ছে যে এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে 0.25, অর্থাৎ 4টি প্রশ্নের উত্তর ভুল করলে 1 নাম্বার তোমাদের কাটা যাবে। এবার এখানে তোমাদের এই যে সাবজেক্টগুলো বললাম, এই সাবজেক্টগুলো অনুযায়ী নিচে তোমাদের বিস্তারিত সিলেবাস কিন্তু দেওয়া রয়েছে। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের বিস্তারিত সাবজেক্ট অনুযায়ী কিন্তু এখানে তোমাদের বিস্তারিত সিলেবাস দেওয়া রয়েছে। এবার এই যে অফিসিয়াল নোটিফিকেশনটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু আরো ভালোভাবে চেক করতে পারো। ওকে, এবার এখানে তোমাদের অনেকের কোশ্চেন রয়েছে যে এখানে তোমাদের যে পরীক্ষাটা নেওয়া হবে, পরীক্ষা তাহলে আমরা কোন ভাষায় দিতে পারবো। দেখো, এই সম্বন্ধে এখানে কিন্তু তোমাদের স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে, যে বলা হচ্ছে দ্য পেপার উইল কনসিস্ট
অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন অনলি, অর্থাৎ তোমাদের কিন্তু অবজেক্টিভ টাইপ কোশ্চেন হবে। তার সঙ্গে সঙ্গে বলা আছে দ্য কোশ্চেন উইল বি সেড বোথ ইংলিশ অ্যান্ড হিন্দি, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের কোশ্চেনগুলো ইংলিশে এবং হিন্দিতে হবে। তোমরা যে ভাষায় এখানে অ্যান্সার দিতে চাও এখানে কিন্তু তোমরা কিন্তু অ্যান্সার দিতে পারো। ওকে, এখানে কিন্তু তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে না। তাছাড়াও কিন্তু তোমাদের বলে রাখি ইংলিশে তোমরা এখানে পরীক্ষা দিলেও কিন্তু কোনো রকম সমস্যা হবে না, যেহেতু এখানে তোমাদের কোশ্চেনগুলো অবজেক্টিভ টাইপ হবে। ওকে, এবার তোমাদের অনেকের কোশ্চেন রয়েছে যে এখানে যখন এওসি এর জন্য অনলাইন ফর্ম ফিল আপ করতে যাচ্ছি, এখানে যখন নতুন অ্যাকাউন্টটা ক্রিয়েশন করতে হবে তখন যে এখানে পাসওয়ার্ড তোমাদের ক্রিয়েশন করতে হবে, ওখানে কিন্তু অনেকের সমস্যা হচ্ছে। দেখো এই সম্বন্ধে তোমাদের বলে দিই, এখানে কিন্তু তোমাদের ইনস্ট্রাকশন দেওয়াই রয়েছে যে অবশ্যই পাসওয়ার্ড তোমাদের হতে হবে 8টা ক্যারেক্টারের, এবং তার সঙ্গে সঙ্গে পাসওয়ার্ডের মধ্যে অবশ্যই একটা ডিজিট থাকবে, একটা লোয়ার কেস থাকবে, তার সঙ্গে সঙ্গে একটা আপার কেস থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে একটা স্পেশাল ক্যারেক্টার তোমাদের দিতেই হবে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ একটা ডেমো পাসওয়ার্ড দেখাচ্ছি, এইভাবে তোমাদের কিন্তু নিজের মতো করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, এবং পাসওয়ার্ডটা ক্রিয়েট করার পর তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এই দুটো করে তোমাদের সেম পাসওয়ার্ড এখানে কিন্তু এন্ট্রি করতে হবে, এবং তারপর কিন্তু তোমাদের এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। ওকে, তো আশা করি এই যে এওসি রিক্রুটমেন্ট 2024 নিয়ে তোমাদের যে সমস্ত কোশ্চেনগুলো ছিল অবশ্যই তোমাদের অ্যান্সার দিতে পেরেছি। যদি তোমাদের আর কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে এই জব ভ্যাকেন্সি সংক্রান্ত, অবশ্যই নিচে আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।